জয়গুরু। পরমপিতাকে মন প্রাণ দিয়ে ডাকলে অবশ্যই সাড়া পাওয়া যায়। ডাকার মতো ডাকতে হবে, আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না, তাই আমরা সাড়া পাই না। তো এমনই এক বুড়ি মা, তিনি আমাদের ঠাকুরের দীক্ষিত। প্রতিনিয়ত তিনি ঠাকুরকে ডাকেন, ভোরবেলায় ওঠেন, ইষ্টভীতি নাম ধ্যান করেন, ঠাকুরে প্রার্থনা করেন, ঠাকুর ভোগ দেন। তার নিয়মিত যে কাজ তিনি প্রত্যেক দিন করে যান। তো এরকম তার সংসারে তার ছেলে বউ আছে, তার একটা ছোট নাতি আছে 5-6 বছর বয়সী। তো সেই ঠাকুমা বেশ ভালোই ছিলেন, দুঃখের মধ্যেও তারা আনন্দেই ছিলেন। হঠাৎ একদিন তার নাতির পেটে খুব যন্ত্রণা হয়। তো পেটে যন্ত্রণায় খুব চিৎকার করছে, কান্নাকাটি করছে। তখন ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু বললেন যে ওর পেটে যা রোগ হয়েছে, এই রোগ আমরা সারাতে পারবো না। হ্যাঁ, বাইরে নিয়ে যেতে হবে, এত টাকা খরচা। ডাক্তারের নাম বলে দিলেন যে এই ডাক্তার ছাড়া অন্য কোনো ডাক্তার এর ট্রিটমেন্ট করতে পারবে না, এবং মনে হয় যেন এটা অপারেশন করতে হবে। তো তারা তো বাড়ি ফিরে এলো হতাশ হয়ে, যে কী করব, আমাদের বাইরে যাবার ক্ষমতা না, এত টাকা পয়সা বা কোথায় পাবো, আর এত রোজগারও আমাদের নাই যে ওই টাকার মানে জোগাড় করে আমি ছেলেটাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তো তারা নিয়মিত ঠাকুরকে ডাকেন, আর তার ঠাকুমা ঠাকুরের কাছে প্রত্যেক দিন কাঁদেন, হে ঠাকুর, তুমি এটা আমার কী করলে ঠাকুর, আমি কি করব, কোথায় যাব, আমাদের যে ডাক্তারের কথা বলছে সেই ডাক্তারের কাছে আমাদের যাওয়ার ক্ষমতাও নাই, আর পয়সাও নাই, আমরা কিছু জানিই না, একমাত্র তোমাকেই জানি, তুমিই যা হয় করো। তো এরকম করে চলতে থাকে। তো তারা একটা ডিসিশন নেয় যে আমরা মা বাবারা প্রত্যেক দিন দুজনে বেরিয়ে যাব, সারাদিন কাজ করব, যা ইনকাম হবে সেইটা নিয়ে এসে শুধুমাত্র পেটে খাওয়া, সে খেয়ে বেঁচে থাকা যায় সেরকমভাবে খাবো, আর বাকিটা তার চিকিৎসার জন্য জমা করে রেখে দেবো। যখন ওই টাকাটা জমবে তখন তাকে বাইরে নিয়ে যেয়ে চিকিৎসা করাবো। তো এরকমই প্রত্যেক দিন তার মা বাবা সকালে বেরিয়ে যায়, সেই সন্ধেবেলায় বাড়ি ফিরে। তো সেই বুড়ি মা, তার ঠাকুমা, সেই ঠাকুরের কাছে সকাল সন্ধ্যা আকুল প্রার্থনা করে আর কাঁদে যে হে দয়াল, তুমি বাঁচাও, আমার নাতিকে বাঁচাও। তো এরকম করতে করতে এমনই একটা দিন তার ছেলে বউ বাইরে কাজে গেছে, আর সে নাতি দেখাশোনা করে, আর বাড়ির যা কাজকর্ম সেই নিয়ে সে থাকে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সে ঘরের ভিতরেই আছে। ইতিমধ্যে ডাক্তারদের একটা কনফারেন্স আছে, সেই কনফারেন্সে যে ডাক্তারের নাম বলে দিয়েছিল সেই ডাক্তারের আসার কথা, এবং সেই ডাক্তার ওখানেই এসছেন। এসে তিনি মানে প্লেন থেকে নেমেছেন, নেমে এয়ারপোর্ট থেকে যে রাস্তা দিয়ে তিনি যাবেন সেই রাস্তাটা হচ্ছে এদের গ্রামের ভিতর দিয়ে। তো সেই অবস্থায় তিনি গাড়ি নিয়ে তার ড্রাইভারের সাথে ওই গ্রামের ভিতর দিয়ে যাবার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টি যে গাড়ি আর চলে না। ড্রাইভার বলছে, ডাক্তারবাবু গাড়ি আর আগাচ্ছে না, যদি এরপরে আমি আগিয়ে নিয়ে যাই হয়তো বিপদ হতে পারে, বা গাড়ির ব্যাটারি বসে যেতে পারে। ডাক্তারবাবু বলছেন, আর তো বেশি দূর নয়, এই তো চলে এসেছি, আর একটু চলো, তারপরে ওখানে যাব, ওখানে আমার জন্য সবাই অপেক্ষা করছে। তো আমি ওখানে গিয়ে অনুষ্ঠান শুরু হবে, আমি যাবো, তারপরে শুরু হবে, এরকম একটা মানে তার প্রোগ্রাম করা আছে, যেমন টাইমের মধ্যে আমাকে যেতে হবে। তো গাড়ি কিন্তু আর চলে না। সেই বাড়িটার কাছে এসে সে গাড়িটা মানে থেমেই গেল। ড্রাইভার বলল, আর যাওয়া যাবে না, আপনি এখানেই কোথাও মানে একটু থাকার ব্যবস্থা করুন, বৃষ্টি থামলে তারপর আমরা বেরিয়ে যাব। তো যখন দেখছে যে চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, কোথাও ঘর বাড়ি নাই, কোথায় আলো দেখা যাচ্ছে না, তখন একটু গিয়ে দেখছে শুধু একটা ঘরের মধ্যে একটা আলোর আভাস পেয়েছে। তখন ড্রাইভারটা বললেন, ডাক্তারবাবু চলুন, ওই বাড়িটাতে আলো দেখা যাচ্ছে, মনে হয় যেন কেউ না কেউ মানুষ আছে, না হলে আলো জ্বলবে কেন। তো ওই বাড়িতে গিয়ে আমরা একটু রেস্ট নিই, তারপর আমরা বৃষ্টি কমলে তখন বেরিয়ে যাব। তখন ডাক্তার আর উপায় না দেখে অগত্যা তিনি তার সাথে নেমে গেলেন এবং ওই বাড়িতে গেলেন। ওই বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন, তখন এক বুড়িমা বেরিয়ে এলো। তো বুড়িমাকে বললেন, মা আমাদেরকে একটু জায়গা দেবেন, হ্যাঁ কি আমরা এই বৃষ্টিতে বাইরে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তো আপনার আলো দেখে এলাম, যদি একটু দয়া করে জায়গা দেন। বুড়িমা তখন তাকে বাড়িতে নিয়ে গেলেন, বসতে দিলেন। তো
তখন প্রায় সন্ধে প্রার্থনার টাইম। তো বললেন, বাবা তোমরা বসো, হ্যাঁ আমি আমার ঠাকুরের সন্ধ্যেটা বাতিটা জ্বালিয়ে দিয়ে তারপরে আসছি। তিনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে প্রার্থনা শুরু করলেন। তখন ঘরের ভিতরে যখন প্রার্থনা করছেন তখন ডাক্তারবাবু অবাক যে ঠাকুর আমাকে কোথায় নিয়ে এসেছে। তারপর যথারীতি তার সন্ধে প্রার্থনা হলো, প্রার্থনা প্রণাম করে তাদেরকে প্রসাদ দিলেন এবং বললেন, আমার বাড়িতে যখন এসেই পড়েছেন একটু মুড়ি চা খান, আর তো কিছু নাই আমার বাড়িতে। তো তিনি মানে ওই বয়স্ক মহিলা বলা সত্ত্বেও তারা রাজি হচ্ছিল না, তবু তিনি চা করে দিলেন, একটু মুড়ি রেখে দিলেন। সেই চা মুড়ি ডাক্তারবাবু খেলেন। তারপর তাদের গল্প শুরু হলো। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি। গল্প হতে হতে তিনি জানতে পারলেন যে ওই বাচ্চাটি যে কি হয়েছে তিনি জানতে চাইলেন, যে কেন শুয়ে আছে এরকম ব্যাপার। তখন বুড়িমা বললেন যে বাবা এই ব্যাপার, তা আমার তো আর ক্ষমতা নয় বাইরে যাবার, একটা ডাক্তারের নাম লিখে দিয়েছে, ওই ডাক্তারের কাছেই যেতে হবে। তখন তিনি বললেন যে আপনি প্রেসক্রিপশানটা দেন দেখি। তখন তিনি সে কাগজটা বার করে ডাক্তারকে দিলেন। ডাক্তার অবাক, দেখলেন কি আমারই তো নাম লেখা। তখন তিনি ছেলেটাকে চিকিৎসা করলেন, মানে একবার দেখলেন, দেখে পরীক্ষা করে দেখলেন, সব চিকিৎসা করার পরে তার ওষুধ লিখে দিলেন। সেই মানে যতদিন না তার কাছে যেতে পেরেছেন ততদিনকার জন্য ওষুধ দিলেন যেন পেটে ব্যথা না হয়। তারপর তিনি বললেন ওর বাবা মা কোথায়, ওর বাবা মাকে ডাকুন। তো বাবা মা বললেন বাইরে গেছে। তো বাবা মা খানিক পরে আবার ফিরে এলো, এসে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা হলো। ডাক্তারবাবু বাবা মাকে সব বুঝিয়ে বলে দিলেন যে ওর একটা পয়সাও লাগবে না, আমি সেই ডাক্তার, পরম দয়াল আপনাকে দয়া করেছেন, করুণা করেছেন, যে ডাক্তারের নাম লিখে দিয়েছে আমি সেই ডাক্তার। তো আমি আপনার ছেলে চিকিৎসা করবো, আপনার কোনো চিন্তা নাই, ওকে আমি সুস্থ করবই। তা আপনার এই জায়গায় নিয়ে যাবেন, হ্যাঁ ঠিকানা দিলেন, যে একটা পয়সাও লাগবে না। তখন তার সেই বুড়িমা ঠাকুরের কাছে হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, ঠাকুর তোমার অত দয়া, যে ডাক্তারের আমি জীবনেও তার কাছে যেতে পারতাম না, তুমি তাকে আমার বাড়িতে পাঠিয়ে দিলে। হে পরম দয়াল, তোমার দয়ার সীমা নাই, তোমার দয়ার শেষ নাই ঠাকুর, তুমি যে কি পারো আর কি না পারো এ আমাদের বোঝার ক্ষমতা নাই। বলে এতই বা বৃষ্টি হবে কেন, আর ওই বৃষ্টিটা ওই বাড়ির কাছে এসি প্রবল বেগে হবেই বা কেন, গাড়ি আর চলবেই না বা কেন। তাহলে তিনি যে কত বড় মানে অন্তর্যামী, তিনি ভক্তের মনোবাসনা কীভাবে পূর্ণ করেন একমাত্র তারই প্রমাণ। তো সেই ছেলেটির বাইরে গিয়ে ওই ডাক্তার চিকিৎসা করলেন, অপারেশন হলো, ছেলেটি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। এই হচ্ছে পরম দয়ালের দয়া। আমরা প্রতিনিয়ত তার দয়া অনুভব করি, প্রত্যেকেই করলেই পাবেন। যাই হোক, জয়গুরু, পরমপিতার আতুল জন্য সবার মঙ্গল প্রার্থনা করি।